সবাইকে আমার আজকের লাইভ প্রোগ্রামটিতে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং ভবিষ্যতে যুক্ত হবেন প্রত্যেককেই অনুরোধ করছি, কষ্ট করে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে যুক্ত হয়েছেন তারা হচ্ছে যে আমার আইডিটিকে ফলো দিয়ে রাখুন, তাহলে এরকম নিত্য নতুন সকল কনটেন্ট, সকল লাইভ প্রোগ্রাম আপনাদের সামনে চলে যাবে সবার আগে। আজকে একটা টপিক নির্ধারণ করেছি আপনাদের সাথে বিনোদনমূলক একটি প্রোগ্রাম করার জন্য। তো আজকে যে টপিকটি নির্ধারণ করা হয়েছে এটা অবশ্যই একটি আনন্দপূর্ণ একটি live program। আমি কিন্তু লাইভ করি বিশেষত হচ্ছে সমসাময়িক ইস্যু নিয়ে, কিন্তু আজকে যে লাইভটি সেটি কিন্তু হচ্ছে যে কোনো আলোচনা নয়, আপনাদের সাথে একটু মজা করার জন্য। যেহেতু আমরা ঈদের একটা সময় পার করছি, সুতরাং ভেবে নিলাম যে আপনাদের সাথে একটু আনন্দ করে নেই। এই কারণেই হচ্ছে যে এরকম একটি লাইভ প্রোগ্রাম করেছি। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল প্রোগ্রামটিতে চলে যাই। তো সেই প্রোগ্রামে চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো যে এই লাইভগুলি যদি আপনার কিছু ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে যে যেটা করবেন আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানিয়ে দিতে ভুলবেন না। আজকে হচ্ছে যে আমার লেখা একটা কবিতা, যেটা হচ্ছে যে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় আবৃত্তি করবো, সেটা আপনাদেরকে শোনাতে চাই। যদি এটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে হচ্ছে যে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায়। তো আমি যে কবিতাটি নির্ধারণ করেছি এই কবিতাটি আমি যখন লেখালেখি শুরু করেছিলাম সেই সময়টায় লিখেছিলাম। এই কবিতাটি একদম আমার মুখস্থ রয়েছে। আসলে অনেকগুলো কবিতা লিখে ফেলেছি ইতিমধ্যে, অনেকগুলো গল্প লিখেছি, সব কয়টা তো আর মুখস্থ থাকে না। তো আমার শুরুর দিকের একটি কবিতা, যে কবিতাটির নাম হচ্ছে স্বার্থপর, এই কবিতাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে। তো কবিতাটার নামটি হচ্ছে স্বার্থপর, সাগর। তো যেহেতু কবিতার এটার নাম তো কখনোই হচ্ছে যে কোনোভাবে ট্রান্সলেট করা যায় না, সুতরাং এটাকে কোনোভাবে আঞ্চলিক করা যাবে না। স্বার্থপর মিজানুর রহমান সাগর। সবাই স্বার্থপর, এটি হচ্ছে আমার কবিতার প্রথম লাইন। এইটাকে যদি আমি কিশোরগঞ্জের ভাষায় বলতে চাই তাহলে কিভাবে বলতে হবে? এটাকে বলতে হবে স্বার্থের দুনিয়ায় দিদি স্বার্থপর। তো এইরকমটা হচ্ছে যে আমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষা। দ্বিতীয় লাইনটা হচ্ছে কাউকে বোঝা যায় তাৎক্ষণিক, কাউকে দুদিন পর। এইটাকে যদি আমি কিশোরগঞ্জের ভাষায় বলি তাহলে কি হবে? কাউকে কেউরে বোঝা যায় যখন তখন, কেউরে কয়েকদিন পর। তো তারপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে স্বার্থের জন্য প্রিয়জনকে বলি মিথ্যে কথা, স্বার্থের লাগিয়া আপন মানুষেরে মিশা কথা কই, স্বার্থের লাগিয়া আপন জনরে মিশা কথা কই। কথাগুলো শুনতে হয়তো লাগবে বড় তিতা, কথাটি শুনতে মনে হয় লাগবে অনেক তিতা। এই জন্য পর হয়ে যায় মায়ের পেটের ভাই, স্বার্থের লাগিয়া পর হয়ে যায় মায়ের পেটের ভাই। স্বার্থ মিশায় মানুষগুলো পশুকেও হার মানায়, স্বার্থের নিশায় মানুষেরা পশুরও মারায় লাগে। স্বার্থের জন্য কত মা বোন হয় নির্যাতিতা, স্বার্থের লাগিয়া কত মা বোন যে নির্যাতনের শিকার হয়। স্বার্থ পেলে স্বার্থপররা বলে মিষ্টি কথা, স্বার্থ পাইলে স্বার্থপর মানুষরা মিষ্টি মিষ্টি কথা কয়। স্বার্থের জন্য পেটের সন্তান মাকে করে পর, স্বার্থের লাগিয়া নিজের সন্তান পেটের সন্তান মারে করে পর। ভেবে দেখো স্বার্থপর, ভাববে দেখুন আমরা মানুষ কতটা স্বার্থপর। কিছু মানুষ মুখে মুখে সাজিতে চায় সাধু, মুহে মুহে সাধু সাজতে চায়। আমরা ঠিকই বুঝে গিয়েছি যে লাউ সেই কদু, আমরা কিন্তু বুঝে যাচ্ছি যেটা লাউ এটাই কদু। বন্ধুরা আমার কবিতাটা কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করে জানাইবেন।
আর কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা অনেক কই না, কথা কইতে গেলে মাঝে মাঝে হয়তো বা একটু উল্টা পাল্টা হয়ে যায়। কারণ অনেকগুলা অনেক দিন ধরে, প্রায় 10 বছর 10-12 বছর ধরে হচ্ছে যে আমি শহরে থাকি।